নমস্কার বন্ধুরা, অর্পণা রান্নাঘরে সবাইকে স্বাগত। শীতকাল মানেই পিঠে পায়েস যত মিষ্টান্ন সব তৈরি হয়। আমি আজ বানাবো, এই শীতের সকালে বানাচ্ছি কমলা লেবুর পায়েস। আমি কমলা লেবুর পায়েস বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুধটা আমি জাল করেই নিয়েছি। আর নিয়ে নিয়েছি কমলা লেবু, নিয়ে নিয়েছি চিনি। আর এটা কিন্তু খোয়া ক্ষীর, যে কোনো মিষ্টির দোকানে গিয়ে বললে খোয়া ক্ষীরের কথা বললেই দিয়ে দেবে। এটা খোয়া ক্ষীর, এটা আমি গ্রেট করে নেব। 2 চামচ দুধ এখানে উঠিয়ে নিয়েছি আলাদাভাবে। এটাতে কর্নফ্লাওয়ার মেশানো হবে, এই যে কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার মেশাবো। আর কমলা লেবুর পায়েস এই জন্যে আপনারা যদি হাতের কাছে অরেঞ্জ এসেন্স না পান, তাহলে কমলা লেবুর খোসাটা গ্রেট করে ওর মধ্যে দিয়ে দেবেন, তাহলে কমলা লেবুর সেন্টটা এসে যাবে। আমি যে অরেঞ্জ এসেন্স একটু নিয়ে নিয়েছি, 1 ফোঁটা ওর মধ্যে দিয়ে দেবো, ড্রপে করে উঠিয়ে একটুখানি দিয়ে দেবো। চলুন তাহলে আমি খোয়া ক্ষীরটা গ্রেট করে নেই। দুধটা জাল হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। দুধটা কিন্তু ভালোই গাঢ় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীর। আমি খোয়া ক্ষীরটা গ্রেট করে নিয়েছি। এবারে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব। 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু ভালোভাবে গুলতে হবে, যেন ওর মধ্যে দানা বেঁধে না থাকে। কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। এবারে আমি খোয়া ক্ষীরটা দিয়ে দেব। খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। দুধটা কিন্তু ভালোই গাঢ় হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মিষ্টি তো সবাই সমান খায় না, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকম মিষ্টিই দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা না দিলে কিন্তু মিষ্টিটা বোঝা যায় না, স্বাদও আসে না, এই জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম ওটা কিন্তু এবারে দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে নিচে লেগে যাবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। গাঢ় না হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকতে হবে, এটা নাড়া বন্ধ করলে হবে না। দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দুধটা একদম পুরো গাঢ় হয়ে এসছে। আমার দুধটা কিন্তু পুরো গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা অরেঞ্জ এসেন্স, যাতে করে এর মধ্যে কমলা লেবুর সেন্টটা আসে। এটাকে আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এটা নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলেই বাকি কাজগুলো করে নেব। দেখুন পায়েসটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে এসছে। এর মধ্যে আমি এবার কমলা লেবুগুলো দিয়ে দেব। পায়েসটা পুরোপুরি সেট হওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য ফ্রিজের ভিতরে রেখে দেব। একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন
এটা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলে পুরোপুরি সেট হয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি, এবার ফ্রিজের ভিতরে রেখে দেবো। ফ্রিজের ভিতরে রেখে দিলাম, 10 মিনিট পর বের করব। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এসেছি। পায়েসটা কিন্তু দারুণ সেট হয়ে গেছে, দেখতে কি সুন্দর হয়েছে দেখেছেন, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর, ততটাই ভালো। ভীষণ ভালো লাগে কমলা লেবুর পায়েস। একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখুন, অসম্ভব সুন্দর লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ অর্পণা রান্নাঘরের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন আবার একটা নতুন মিষ্টি নিয়ে রেডি হয়ে যাব। দেখুন, কিন্তু কেটে দেখিয়ে দিলাম, দারুণ টেস্ট হয়েছে এটা। দারুণ টেস্ট হয়েছে। এভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ অর্পণা রান্নাঘরের সঙ্গে থাকার জন্য। নমস্কার।